বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃতের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। সেখানে সামনে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী সপ্তম, বিষয় সংস্কৃত, সময় 1 ঘন্টা 50 মিনিট, পূর্ণমান 50। দেখো, রেখাঙ্কিত অংশ পদগুলি নির্ণয় করো। রেখাঙ্কিত অংশের পদ কোনটি কোন পদে আছে সেটা লিখতে হবে। দেখো, স বালক, এটি কোন পদে আছে? দেখো, এটি হয়ে যাবে স বালক, এটি হয়ে যাবে আমাদের সর্বনাম পদ। দেখো, এটিকে আমরা লিখব কি সর্বনাম পদ। তারপর দুইয়ে আছে বালিকা গচ্ছতি। গচ্ছতি এটা হচ্ছে যাচ্ছে, তাহলে এটা ক্রিয়া হচ্ছে, তাহলে এটা হবে ক্রিয়াপদ। তারপর কি আছে, বৃদ্ধ শনৈ গচ্ছতি, এটা হবে অব্যয় পদ। এটা হবে অবয়জফুলন্তস্থ অব্যয় পদ। তারপর আছে তে প্রশ্নং প্রক্ষন্তি। তে প্রশ্ন প্রক্ষন্তি, এটা হবে কি, এটা হবে সর্বনাম পদ। এখানে হয়ে যাবে আমাদের সর্বনাম পদ। তারপর কি আছে দেখো, মাতা খাদ্যং পচতি। মাতা খাদ্যং পচতি, এটা হয়ে যাবে আমাদের ক্রিয়াপদ। কি হয়ে যাবে? ক্রিয়াপদ। তারপর আছে আমাদের ন গচ্ছামি। ন গচ্ছামি, এখানে নটা হয়ে যাবে আমাদের অব্যয় পদ। কি হবে? অব্যয় পদ। তারপর আছে দুইয়ের দাগে দেখো, কারক বিভক্তি নির্ণয় করো। এখানে তোমাদের 4টি করতে হবে। 4 গুণ 1 সমান সমান 4। পিতা পুত্র আদিস্বতি, এখানে দাগ দেওয়া আছে কিসে? পুত্রয়। তাহলে এটা কোন কারকে আছে? পিতা পুত্র আদিস্বতি, তাহলে এটা হয়ে যাবে আমাদের সম্প্রদান কারক। দন্তস্ব ময়ফেরফলা আকার দন বা দান, সম্প্রদান বা দন কারক। তারপর আছে কি, দুইয়ের দাগে ওইটা হয়ে যাবে বিভক্তি আছে, চতুর্থী বিভক্তি বা চতুর্থ বিভক্তি লিখতে হবে। তারপর কি আছে, দুইয়ের দাগে মৃগ জলং পিবতি। তাহলে দেখো, এটাতে কি আছে, মৃগ জলং পিবতি, তাহলে দাগ কিসে দেওয়া আছে? মৃগ। মৃগ মানে হরিণ, তাহলে এটা কি হবে? এটা হবে কর্তাকারক, আর এটা হবে কর্তৃকারক, আর বিভক্তি হবে প্রথমা। তারপর কি আছে, বৃক্ষাৎ ফলানি পতন্তি। তাহলে এটা কি হবে? বৃক্ষাৎ দাগ দেওয়া আছে, বৃক্ষাৎ ফলানি পতন্তি, তাহলে গাছ হইতে ফল পড়ছে, এটা হবে কি, হইতে থেকে অপাদান কারক। এটা হয়ে যাবে অপাদান কারকের পঞ্চম বিভক্তি। পঞ্চম বিভক্তি। তারপর কি আছে, শিবায় নমঃ। শিবায় নমঃ, এটা হবে সম্প্রদান কারক। সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি।
তারপর কি আছে, সংক্ষিপ্ত। আচ্ছা, চাণক্য শ্লোকা এর প্রথম শ্লোকটি লেখো। তাহলে চাণক্য শ্লোকার এই প্রথম শ্লোকটি লিখতে হবে। এখানে 4টি নাম্বার আছে, প্রথম শ্লোকটি লেখার জন্য 4 নাম্বার এখানে পাওয়া যাবে। তারপর আছে সংক্ষিপ্ত উত্তর দাও। বিদ্যা কি দান করে? বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা কি দান করে? বিনয় দান করে। তাহলে এখানে লিখতে হবে বিদ্যা বিনয় দান করে। ধর্ম থেকে মানুষ কি লাভ করে? তাহলে ধর্ম থেকে মানুষ সুখ লাভ করে। এটা হবে সুখ লাভ করে। তারপর কি আছে, একজন গুণী পুত্র কাদের অপেক্ষা শ্রেষ্ঠ? একজন গুণী পুত্র কাদের অপেক্ষা শ্রেষ্ঠ? এটা হবে শত মূর্খের চেয়েও একজন গুণী পুত্র শ্রেষ্ঠ। শত মূর্খ পুত্রের থেকে একজন গুণী পুত্র শ্রেষ্ঠ। তারপর কি আছে, 4-এ তারাগণ কি দূর করতে পারে না? তারাগণ অন্ধকারকে দূর করতে পারে না। তারপর কি আছে, সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? এটা হবে আমাদের মহাকবি কালিদাস। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি হলেন কালিদাস। তারপর কি আছে, কার সাথে কালিদাসের বিবাহ হয়? কার সাথে কালিদাসের বিবাহ হয়েছিল? এটা হবে বিদ্যোত্তমার। এখানে 6টি আছে, 6 নম্বর। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 10 নম্বর আছে। 10 গুণ 1 সমান সমান 10। কলহ পদের অর্থ হলো, এটা হবে আমাদের ঝগড়া। কলহ পদের অর্থ হয় ঝগড়া। তারপর আছে, যেখানে স্ত্রীলোকের পূজা পান সেখানে দেবতারা কি হয়? সন্তুষ্ট হন। কবি কুলগুরু হলেন রবীন্দ্রনাথ। কালিদাসটা, এটা হবে আমাদের কালিদাস। কালিদাস মহাকালী সরস্বতীর আরাধনা করেছিলেন। তবে মহাকালীর আরাধনা করেছিলেন। তারপর আছে, নম শব্দ যোগে তৃতীয়া না চতুর্থ বিভক্তি হয়? নম হচ্ছে চতুর্থ বিভক্তি। অপাদান কারকে কি হয়? পঞ্চমী বিভক্তি। অহম গচ্ছতি না অহম গচ্ছসি? এটা হবে অহম গচ্ছতি। এটা হবে অহম গচ্ছতি। তারপর আছে কি, অস্মদ শব্দের ষষ্ঠীর একবচন কি হবে? এটা হবে মম। ক্রীড়া ধাতুর অর্থ খেলা করা না দৌড়ানো? এটা হবে খেলা করা। মালবিকারিণী মিত্রম, এটা বইটি কার লেখা? কালিদাসের নাটক। তারপর চলে যাবো আমরা পরের পেজে। দেখো, ভূত কথা গল্পটি নিজের ভাষায় লেখো। এখানে 5 নাম্বার দেওয়া আছে। এটাতে 5 নাম্বার লিখতে হবে। এটা লিখলে 5 নাম্বার। তারপর আছে ধাতুরূপ। পর ধাতুর লট রূপটি লেখো। ধাতুরূপ কিন্তু ভালোভাবে পড়বে, এগুলো প্র্যাকটিস করবে। হস ধাতুর লুট প্রথমা মধ্যম পুরুষ। তারপর দৃশ ধাতুর লট লেখো। এখানে দেখো নাম্বার দেওয়া আছে 3, 2, 3 করে। তারপর আছে শব্দরূপ লেখো। সাধু শব্দের প্রথম দ্বিতীয় ও তৃতীয়া লেখো। আর গুণী
গুণীন শব্দের চতুর্থী পর্যন্ত লেখো। তো এগুলো লিখতে হবে। প্রতিটিতে তোমাদের প্রথম দুটো 3, তারপরে